31শে জানুয়ারি মুখ্যমন্ত্রী এক প্রশাসনিক সভা করতে আসছেন বহরমপুর স্টেডিয়াম ময়দানে। এবারের মমতা ব্যানার্জি যে প্রশাসনিক সভা করবেন, এই সভায় তিনি কল্পতরু হয়ে আসবেন এই জেলাতে। পানীয় জল, রাস্তাঘাট, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা থেকে শুরু করে আরও অনেক প্রকল্প নিয়ে এই মুর্শিদাবাদ জেলায় তিনি আসছেন। এবারের প্রশাসনের মিটিংটা অন্যবারের তুলনায় অনেক আলাদা। বহরমপুর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে তার টিম কোমর বেঁধে নেমেছে এই সভাটাকে আরও প্রাণবন্ত করবার জন্য। এই সভায় বেনিফিশিয়ারিদের ভিড় থাকবে প্রতিবারের তুলনায় অনেক বেশি। এই রকমই কথা বললেন জেলা নেতৃত্ব। তো লক্ষ্মীর ভাণ্ডার খুব একটা সিগনিফিক্যান্ট মডেল ছিল। আচ্ছা, এবার এডুকেশনের উপর কন্যাশ্রী মডেল তো ছিল, ওটা তো অলরেডি আগে হিট হয়েছে গোটা ইউনেস্কোতে। এর বাইরে মধ্যে দেখতে হবে যে এই যে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে প্রোডাকশন বেস কী আছে, যেখানে মানুষ স্বনির্ভর হতে পারে। মূলত এগ্রিকালচার আছে, এখানে ফুড প্রসেসিং আছে, এগুলোর উপর বেসিক্যালি জোর দেবে। কারণগুলো আছে বেশিরভাগ ফুড প্রসেসিং, এগ্রিকালচার, এডুকেশন বা অন্যান্য পারপাসে যেগুলো ইউনিভার্সিটি যে পারপাসে যেটা ডেভেলপ করা দরকার সেটা তো ইউনিভার্সিটি অলরেডি করে দিয়েছেন, মেডিকেল তো করে দিয়েছেন। মূলত মানুষকে কমার্শিয়ালি এই জেলাকে ভায়াবল করতে গেলে পরে 4 লেনটা হয়ে গেছে, ট্রেনের ট্রান্সপোর্টেশন ভালো হচ্ছে এবং করার জন্য মুর্শিদাবাদে যে রিসোর্সগুলো আছে সেগুলোকে বাড়ানোর চেষ্টা করবে। মুর্শিদাবাদে আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তার উন্নয়নের ডালি নিয়ে, পরিষেবার ডালি নিয়ে। এই মুর্শিদাবাদ জেলার মানুষকে, এখানকার আর্থসামাজিক অবস্থাকে, উন্নয়নকে, পরিষেবাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে লক্ষাধিক মানুষের কাছে আরও পরিষেবা পৌঁছে দেওয়ার নতুন প্রকল্পের উদ্বোধন, ঘোষণা, শিলান্যাসের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী আসছেন। আমরা সবাই সেদিন মাঠে থাকব। মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং মুখ্যমন্ত্রীর উন্নয়নে আমরা সবাই সামিল হব, এই মুর্শিদাবাদ জেলার সমস্ত স্তরের মানুষ।